আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার দেখা জীবনের সবচেয়ে সুন্দর একটা স্বপ্নের বর্ণনা দাও, আমি বলবো আজকের এই দিনের কথা। কারণ আজকে সারাদিনে আমি যা যা দেখেছি আর করেছি তা ছিল আমার স্বপ্নের চেয়েও সুন্দর। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জীবনের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস দিন আমি পাড়ি দিলাম। আজ আমাদের সারাদিনের প্রোগ্রাম ভারত মহাসাগরে ঘুরে বেড়াবো আর 4টা খুব সুন্দর জায়গা এক্সপ্লোর করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি মাত্র ঘুম থেকে উঠেছি আর মাফুসিতে এটা হচ্ছে ফার্স্ট মর্নিং আমাদের। সো সবাইকে আমি এখন হচ্ছে একটা জিনিস দেখাবো। মানে আমি ঘুম থেকে উঠেছি, বিছানা থেকে পর্দাটা আমার মা সরিয়েছে এবং আমার চোখটা গিয়েছে এদিকে। আর কি সুন্দর একটা মানে ভিউ, সমুদ্রের গর্জন আর সানরাইজ। ওখান থেকে ঢেউ আসতেছে, যে ওখান থেকে ঢেউ আসতেছে, ওদিক থেকে ঢেউ আসতেছে, আর এখানে ঢেউ আসতেছে। সো এখানে ওরা হচ্ছে ক্লিন করতেছে ওদের। এটা হচ্ছে কানিপাম হোটেলের ক্লিনার, তারপর রেস্টুরেন্টের ওয়েটার বলতে পারেন। এখানে 2-1 হাঁটছেও। আজকে আমরা যাব বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে। তো এখন ফার্স্টে আমাদেরকে নিশ্চয়ই ব্রেকফাস্টটা করতে হবে, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেটা করতে হবে। তারপর আমরা হচ্ছে আমার বাবা বুকিং করে রেখেছিল কালকে রাতে, এখান থেকেই বুকিং করেছে। তো ওই অ্যাক্টিভিটিসগুলো যেমন প্যারাসেলিং, দেন এগুলো আমি বলবো আপনাদেরকে কি কি করা লাগে। সো আগে আপনাদেরকে দেখাবো ব্রেকফাস্টে। তো আমরা এখনো তো রেডি হইনি, আমরা আগে মানে ঘুম থেকে উঠেছি মাত্র। গাইজ আমি মাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে জাস্ট এই ভিউ দেখে আমার মুগ্ধ হয়ে গিয়েছি। হ্যাঁ, কি সুন্দর গাইজ এই ভিউটা। আমি তো এখানে এসে বসে আছি এখন। আমি কখনো ভুলবো না আমি এই ভিউ। আচ্ছা, আমি কালকে রাত্রে হচ্ছে আমরা এখানে একটু ঘুরছিলাম মাফুসিতেই। আর কালকে যেহেতু ঈদ ছিল, আর এই ঈদ মুবারক। তো কালকে যেহেতু মাফুসিতে ঈদ ছিল, এই জন্য মাফুসি যেহেতু মালদ্বীপ যেহেতু একটা মুসলিম দেশ, এই জন্য এখানে হচ্ছে অনেক জমজমাটভাবে কনসার্ট হয়েছিল। দেন হ্যাঁ আমি কালকে রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম। পরে অনেক রাত্রে 12টা-1টা মনে হয়, এই যে এই জায়গাটাতে আমি একটু দেখি, ওই জায়গাটাতে এখানে অনেক বাজি ফুটাচ্ছিল। তো আমি বাজির আওয়াজে উঠে গিয়েছি, কিন্তু দেখলে ভালো হতো, সমুদ্রের মাঝখানে বাজি ফুটতেছে। তো গাইস চলেন এখন আমরা হচ্ছে কানিপাম হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টগুলো একটু দেখি। তো আমি একবারে ফ্রুট জুস থেকে শুরু করি। এখানে আছে হচ্ছে মিক্সড ফ্রুট জুস, এটা পাইনাপল জুস, তারপর ওয়াটার, মিল্ক। এখানে মিল্ক দেওয়া হয়েছে যে অনেকগুলো কর্নফ্লেক্স আছে, চকোফ্লেক্স, কর্নফ্লেক্স আছে, ওটস আছে, আবার মুড়িও দেখা যাচ্ছে কিন্তু এইগুলো। আর এখানে আছে হচ্ছে আমি এটা দেখাই ফ্রেঞ্চ টোস্ট, তারপর রুটি, রুটিকে মনে হয় এখানে রসি বলে। এটা হচ্ছে টুনা মাছুনি মালদ্বীপিয়ান খাবার। এটা হচ্ছে টুনা কারি এটা খাবো। দেন এটা হচ্ছে চিকেন সসেজ, সব জায়গায় থাকে এটা। তারপর হচ্ছে বেকড বিনস ওটা হোয়াট ইজ দিস আমি জানি না। তারপর স্ক্র্যাম্বলড এগ, তারপর হচ্ছে এটা কি ফ্রাইড পটাটো। তারপর ডেজার্ট আইটেমে আছে ডোনাট, হোয়াইট অ্যান্ড ব্রাউন টোস্ট, জেলিও আছে,
এই ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, অনেক ভালো খেয়ে। তো ব্রেকফাস্ট করতে করতে আমি আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের এবারের মালদ্বীপ ট্যুরের ট্রাভেল প্ল্যানার কিন্তু ট্রাভেল আর্কিটেক্ট। তো ট্রাভেল আর্কিটেক্ট এমন একটা এজেন্সি, আপনারা ফ্লাইট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং এবং যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস যাই হোক আপনারা সবই ট্রাভেল আর্কিটেক্টের মাধ্যমে বুকিং করে নিতে পারবেন। তো আপনারা শুধু ট্রাভেল আর্কিটেক্টের অফিসে যে ওদেরকে আপনাদের প্ল্যানটা বলবেন, ওরা ওদের মতন হচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর করে প্ল্যানটা সাজিয়ে দেবে। তো ট্রাভেল আর্কিটেক্টের ডিটেলস হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা যে কোনো সময় যোগাযোগ করে নিতে পারেন ওদের সাথে, খুবই ভালো। তুমি কি জানো যে মালদ্বীপে কয়টা আইল্যান্ড আছে? 1200টা। 1200 আইল্যান্ড? তোমার মালদ্বীপে এসে কেমন লাগছে ইলিয়ানা? খুব ভালো লাগছে মালদ্বীপে এসে। তো আজকে আমরা কোথায় কোথায় যাব? আজকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে যাব, তাই না? অ্যাক্টিভিটি করতে যাব, এরপরে আরো অনেক স্পিড বোর্ডে একটা প্লেন যাচ্ছে। তো আমরা এখন আছি হচ্ছে বিচের সামনে, বিকিনি বিচের সামনে, আর এটার সামনেই হচ্ছে আমাদের হোটেল। এটা হচ্ছে আমাদের হোটেল, এটার সামনে ওই সাইডে আমাদের হোটেলটা, রুমটা। তো আমরা কিন্তু মালদ্বীপে এসে অনেক বেশি এনজয় করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই কিন্তু আমাদের পেজে সাবস্ক্রাইব করতে ভুলবেনই না, তাই না ইলিয়ানা? ইয়েস, অফকোর্স। সো গাইজ, আমরা এখন যাচ্ছি করতে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে স্পিড বোর্ডে করে। তো এখন আমার ইনারা আর আমার বোন আসছে, আমি আর বাবা যাচ্ছি এখন। আমি খুব এক্সাইটেড এই ইয়েগুলো করার জন্য, কারণ এগুলো আমার ড্রিম ছিল, আর এখন আমি এগুলো করছি। আমি খুবই এক্সাইটেড। সো আপনারা দেখবেন, আমি এতক্ষণ বালু দিয়ে খেলছিলাম, ওটা ভিডিও করা হয়নি। তো এখন অনেক সুন্দর এই জায়গাটা, আমার ড্রিম প্লেস ছিল এটা, অনেকে ভাবতেও পারে না এখানে যে আসবে, আর আমরা গাইজ চলে এসেছি আলহামদুলিল্লাহ। এখানে অনেক সুন্দর। ওই যে আমার বোন, এই যে আমার মা, দেখাইতে যাচ্ছে। এই যে আমার মা, আমার বোন, এই যে ইনারা। ওই যে ওদিকে হচ্ছে সমুদ্র, ওয়াটার স্পোর্টস এর। এখানে বলতে গেলে সবই ওয়াটার স্পোর্টস। এই যে এখানে বেলুন দিয়ে সাজিয়েছে। ও গাইজ, আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, আজকে কিন্তু আমাদের বাংলাদেশে ঈদ, আর কালকে হচ্ছে মালদ্বীপে ঈদ ছিল। সো ঈদ মোবারক সবাইকে। তো এখন আমরা যে কালকে আমাদের অ্যাক্টিভিটিস গুলো বুকিং করে রেখেছিলাম, তো ওনারা এসে আমাদেরকে হচ্ছে এই যে পায়ে পড়ার ফিন দিয়ে গেল, তারপরে এটা দিয়ে গেল, এটা নাম জানি না, এটা হচ্ছে মানে পড়ে থাকতে হয়, তারপর পানির নিচে নামতে হয়, আর এই যে এই হ্যাঁ, এটা ওয়াটার গগলস হবে এটা, আর এটা হচ্ছে পানির উপরে ভেসে থাকে। গাইজ, আমি এটা অলরেডি পরে আছি। হ্যাঁ, এখন আর লাইফ জ্যাকেট দিয়ে গিয়েছে। একটু পরে হচ্ছে বোট আসার পরে আমরা যাব। ইনারাও পড়েছে, ইনারা বেবি, এইটা বেবি, ও হচ্ছে বেবি জ্যাকেট পরেছে। আর এখন আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে আছি। এখানে কিন্তু অনেক বাঙালি, তো কোনো সমস্যাই হবে না। বাঙালি আঙ্কেলরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে কিভাবে হচ্ছে ইয়ে পড়তে হবে, ফিন পড়তে হবে, দেন এই যে ওয়াটার গগলস পড়তে হবে, বুঝিয়ে দিয়েছে, কোনো সমস্যা হবে না, বোটেও থাকবে। তো গাইজ, এখন আমাদেরকে বললো যে বোটে চলে যেতে। তো গাইজ, আমরা হচ্ছে এখন স্পিড বোর্ডে উঠে গিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা মাঝখানে সমুদ্রে যে হচ্ছে নাম। So in this trip, first we are going to take to you a local island where we did stingrays in the beach, taking pictures, videos with stingrays. Okay, the name is Fulidu Island. Okay, Fulidu Island is our first activity in the beach side. Okay, so after Fulidu, we are going to our first snorkeling point, Shark Point. From there, underwater pictures and drone pictures we are doing with sharks. Okay, so after Shark Point, we are going to our second snorkeling point is Shipwreck. Okay, Shipwreck also we are taking underwater pictures. Okay, couple by couple, family by family.
group by group we are taking underwater pictures. And the last point will be the sandbank to have lunch and spend 1 hour there, and from there also we are taking drone, those who people want to take drone. Okay, so for the first point it will take 45 minutes here to go there, 45 minutes From here? okay, yeah. And the whole trip we are checking for dolphins. If anywhere we see dolphins, we will wait and watch them. Okay? 45. So each point we reach, we'll be giving briefing about the point. Okay? Thank you. So we have a toilet and changing room inside the boat. মাফুসি থেকে প্রায় 30 মিনিট জার্নি করে আমরা যাচ্ছি এখন ফুলিধো আইল্যান্ডের দিকে। তো ফুলিধো আইল্যান্ডে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে স্টিংরে ফিশকে ফিড করানো, আর হচ্ছে থাকবে ফটো এবং ভিডিও উনারাই তুলে দিবে। তো এটা প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। আমরা জানি না ফুলিধো আইল্যান্ডটা কেমন দেখতে হবে বা স্টিংরে ফিশকে মানে কিভাবে আমরা খাওয়াবো বা কেমন অভিজ্ঞতা হবে। তো স্টিংরে ফিশ বলতে হচ্ছে ওই শাপলা পাতা মাছগুলো আমাদের বাংলা ভাষায় বলা হয়। তো এগুলো অনেক জনপ্রিয় মাছ। তো দেখা যাক কি হয়। তো গাইজ আমরা প্রায় 20-30 মিনিটের একটা বোট জার্নিতে, বাম্পিং বোট জার্নিতে বা জার্নিটা করে এখন আমরা আছি হচ্ছে একটা আইল্যান্ড, আর আইল্যান্ডের নাম হচ্ছে ফুলিধো আইল্যান্ড। তো অ্যাক্টিভিটিস গুলো আসলে এখান থেকে শুরু হবে। তো এখানে আমরা এমনিতে একটু কি মাছ, ও আচ্ছা এখানে আইল্যান্ড একটু দেখ, খুবই সুন্দর এখানে পানির কালার, অসম। কি ছোট ছোট মাছ, পড়ে যাবা তো তুমি। ওই যে ফুলিধো, আমরা এখানে নামলাম হচ্ছে একটু এনজয় করার জন্য নাম। আর এই যে এই বোটটাতে করে আমরা এসেছি, বোটটাতে করে ওটা আমার সিট। চলুন আমরা যাই।
স্টিংরে ফিশ খাওয়ানোর পর আমরা চলে যাচ্ছি ডলফিন পয়েন্টের দিকে, প্রায় 10-15 মিনিটের একটা জার্নি শেষ করে। তো ডলফিন দেখাটা আসলে হচ্ছে লাকের ব্যাপার, 50-50 চান্স থাকে। তো উনারা সেটা আগে বলেই দিয়েছিল, কিন্তু আজকে আমাদের লাকটা অনেক ভালো, আমরা ডলফিন দেখতে পেয়েছি। যদিও আমি এর আগে 2024-এ যখন থাইল্যান্ডে গিয়েছিলাম সাফারি ওয়ার্ল্ডে, তখন ডলফিন দেখেছিলাম। যদিও সেখানে ডলফিনগুলো একটা বড় অ্যাকুয়ারিয়ামের মধ্যে আমাদেরকে খেলা দেখেছিল, সেই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল। কিন্তু আজকে আমি যে ডলফিন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমুদ্রের মধ্যে আর পুরোই মুক্ত। ডলফিনগুলো অনেক হচ্ছে খেলা দেখাচ্ছিল, আর দেখে মনে হচ্ছিল যে ওরাও জানে আমরা ওদেরকে দেখতে এসেছি। কাছে চলে আসছে আমাদের। আমার পা একদিনে কেমন কালো হয়ে গেল। ওরা আমাদের সারপ্রাইজ দিচ্ছে। এটাও অ্যাকশন ক্যামেরা। হ্যাঁ, ডলফিন পয়েন্ট থেকে আরো 10 মিনিটের দূরত্ব শার্ক বে। তো আমরা এখন যাচ্ছি স্নোক্লিং করতে আর শার্কের সাথে যে অ্যাক্টিভিটিটা আছে সেটা করতে। তো আমার অনেক ভয় লাগছিল, কারণ আমি জীবনে প্রথম শার্ককে দেখতে যাচ্ছি চোখের সামনে, আর এর আগে সবসময় আমি শার্ককে অনেক বেশি ভয় পেতাম। তো লাকিলি আমার বাবার হচ্ছে টার্নটা ফার্স্টে চলে আসে। আমার বাবা হচ্ছে সমুদ্রে নেমে পড়ে একজন গাইডের সাথে, আর এখান থেকে বোট থেকে হচ্ছে একজন আঙ্কেল শার্কগুলোকে কাঁচা মাছ খাওয়াচ্ছিল। তারপর শার্কগুলো বোটের কাছাকাছি চলে এসেছে। এখানে কিন্তু আরও অনেক বোটই আছে সব অ্যাক্টিভিটিস করার জন্য। তো আমার বাবা হচ্ছে অনেক ভয় পাচ্ছিল, তো বাবা শুয়েছিল আর চারপাশ দিয়ে ভেসেছিল, আর চারপাশ দিয়ে সব শার্ক এসেছিল। তো বাবার শার্কের অ্যাক্টিভিটিটা করার পরে আমরা নামলাম। তো আপনারা আসলে জানবেন না, বুঝবেন না যে আমরা কতটা ভয় পেয়েছিলাম। ইলিয়ানা একা একা হচ্ছে শার্কের কাছে চলে গিয়েছিল, তখনও হচ্ছে ছবি তুলেছিল, ভিডিও করেছিল, কিন্তু আমি অনেক বেশি ভয় পাইছিলাম। আমি বাবার হাতটাও ছাড়ি নাই, কারণ আর ওই দিন অনেক বেশি সমুদ্রের ঢেউ ছিল। তো মনে হচ্ছিল যে ঢেউই আমাদেরকে নিয়ে যাবে, সমুদ্রে তলিয়ে ফেলবে। তো খুবই ভয় লাগছিল এবং খুবই ভালো। তো তোমার কেমন লেগেছে ইলিয়ানা? আমার খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স লেগেছে, বাট একটু ভয় লেগেছে শার্কের জন্য। যদিও ওগুলো কামড় দেয় না, তাও একটু ভয় লেগেছে। তো আমাদের জানা মতো নাগ শার্কগুলো আসলে কামড় দেয় না, কিন্তু আমাদের সামনে হচ্ছে একজন নানু বসেছিল, ওই নানুটাকে হচ্ছে শার্ক কামড় দিয়েছিল। কারণ ওই নানুটা ওনার বয়স 63 বছর হবে। তো উনি হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া যেদিকে শার্ক অনেক বেশি সেদিকে চলে গিয়েছিল, আর ওনাকে কামড় দিয়েছে। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন শার্কগুলো কেমন, আর শার্কটা হচ্ছে আমার বাবার দিকে আসছে, আর আমার বাবা অনেক ভয় পেয়ে যাচ্ছে। তো এই শার্কগুলো দেখেই আসলে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আমি জানি না আমি কিভাবে সমুদ্রে নেমে শার্কগুলোকে দেখলাম। তো আমার পায়ের সাথে লেগেছিল, আমার খুবই ভয় লেগেছিল। তো যাই হোক, অনেক ভালো ছিল এক্সপেরিয়েন্সটা, অনেক মজা করলাম আর অ্যাডভেঞ্চার করলাম। শার্ক বে শেষ করার পর আমাদের গন্তব্য ছিল ভাবু অ্যাটলাস স্নোরকেলিং। ভাবু জাহাজডুবি উৎপত্তি রহস্যের আড়ালে রয়ে গেছে, তবে যা জানা যায় তা হলো 2015 সালে এক বিশাল ঝড়ের সময় প্রকৃতির অদম্য শক্তির কাছে জাহাজটি ডুবে যায় এবং কুদা লেগুনের অগভীর জলে নাটকীয়ভাবে 140 ডিগ্রি কোণে স্থির হয়ে যায়। অভিজ্ঞ ডুবুরিদের জন্য সংরক্ষিত গভীর ধ্বংসাবশেষের বিপরীতে এই জাহাজডুবিটি স্নোকেলারদের স্বপ্নের মতো। মালদ্বীপের অস্পৃশ্য স্বর্গ হিসেবে পরিচিত ভাবু অ্যাটলে এর জলরাশিতে রয়েছে আশ্চর্যজনক বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর আবাসস্থল। তো গাইজ, এখন হচ্ছে আমরা অনেক অ্যাক্টিভিটিস করার পর শিপে উঠলাম। এরপর শিপে উঠার পরে এখন হচ্ছে আমাদের লাঞ্চ দিবে। তো এই যে আমার একটা জিনিস ভালো লাগলো না, এখানে পানি পাড়ায় এরপর যেতে হবে। এখানে অনেক প্রবাল, এখানে কিভাবে পানি পাড়ায় যাবো কে জানে। তাই জন্য হচ্ছে এখন যাচ্ছে আপনার
এর থেকে কাছে আসলে নৌকা ভিড়ানো সম্ভব না, পানি কম থাকার কারণে। তো আমাদেরকে যেতে হলে কোমর পানিতে নেমেই যেতে হবে। এখানেও কিন্তু মাছ ছিল আর পানির কালারটা কিন্তু খুবই স্বচ্ছ। বাবা হচ্ছে ইনারা আর ইলিয়ানাকে পার করে দিচ্ছিল, আর এখন আমরা যাব। গাইজ এখন আমরা আছি একটা শূন্য আইল্যান্ডে। এখানে কোনো মানুষজন থাকে না, এখানে শুধু ছোট্ট একটা বিচ মানে বালু দিয়ে ভর্তি একটা মানে ইয়ে আছে, আইল্যান্ড আছে। তো এখানে আমরা থেমেছি লাঞ্চের জন্য, এখানে সবাইকে লাঞ্চ দিবে। আর ছায়া করা আছে, ছায়ার নিচে বসেই আমরা হচ্ছে খাবো। আর আমাদের বোটটা এই পর্যন্ত আসবে না, আমাদের হ্যাঁ ও হচ্ছে কান্না করেছিল, ও ভয় পেয়েছিল। তো এখন আমরা লাঞ্চ করব। আমি একটু দেখাই, ওই যে যেটা দেখতে পাচ্ছেন বোট, ওইটা হচ্ছে আমাদের বোট। ওইখান থেকে হেঁটে হেঁটে এত দূর আসতে হবে, বোটটা এখানে আসে না। এখানে ছায়া করা আছে, কোনো সমস্যাই নেই, এখানে খেতে পারবো। আর এটা হচ্ছে সি, মানে পানিগুলো একবারে চিকচিক করছে। ও আরেকটা কথা, আমাদের লাঞ্চটা কিন্তু আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড। কানিপাম হোটেলস থেকে যেটা আমরা প্যাকেজটা নিয়েছি ওটার সাথে হচ্ছে লাঞ্চটা ইনক্লুড। So let's eat. স্যান্ডউইচে এসে আমাদের জীবনের যত মানে অপূর্ণতা ছিল সব আমরা পূরণ করে ফেলেছি। কারণ এখানে মানে এক এক জায়গায় এক এক রকম মানে শেডের পানি, 4 শেডের পানি দেখেছি, এটা খুঁজে পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ গাইজ, এত সুন্দর ভালো, এত সুন্দর বিচ আমি জীবনেও দেখি নাই গাইজ। আল্লাহ আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর গাইজ। এখানে জাস্ট দেখেন পানির কালারটা আপনারা, খুব স্বচ্ছ, কোনো পলিউশন নেই এখানে। এই পানি সুইমিং পুলের থেকেও স্বচ্ছ। ইয়েস, দেখেন দেখো দাদা উঠো। গাইজ, তো আমরা হচ্ছে শার্কের সাথে ছবি তুললাম, দেন আন্ডার ওয়াটার যে অ্যাক্টিভিটিটা আছে সেটা করলাম। দেন আমরা এখানে একটা আইল্যান্ডে এসেছি, এখানে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ ছিল, সেটাও আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা আবার মাফুসিতে ব্যাক করবো, কারণ কালকে কিন্তু আমাদের আরও কিছু অ্যাক্টিভিটি বাকি আছে। সো সেটার জন্য এনার্জি রাখা লাগবে। আপনারা কিন্তু ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা এনজয় করবেন।